সম্পূর্ণ নতুন নিয়মে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিভাবে বিকাশের মাধ্যমে আপনি নিজেই পরিশোধ করবেন, তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি 1 মিনিটের ভিতরে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল আপনি নিজেই পরিশোধ করে নিতে পারবেন। তো কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট হলো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। তো আমি জাস্ট আমার ফোনে বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো যাদের বিকাশে আপনি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, তো অবশ্যই লিঙ্কটাই ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আপনি বিকাশ অ্যাপের আপনার পিন দিয়ে তারপরে বিকাশ অ্যাপে লগ ইন করবেন। আর অবশ্যই আপনি যত টাকা বিদ্যুৎ বিল দিবেন তত টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে রাখবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল বলে একটি অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে পে বিল এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট অফ দেখতে পাচ্ছেন বিদ্যুৎ অপশন আছে। তো এখান থেকে বিদ্যুতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এরকম দুটি অপশন চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো এখান থেকে আপনি পল্লী বিদ্যুৎ পোস্টপেড, তো জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার মাসটা সিলেক্ট করতে হবে, আপনি যে মাসে বিলটা দিবেন। তো আমি জাস্ট এখান থেকে এপ্রিল মাসে বিল দিব, তো এপ্রিল সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। তো এখানে আপনার বিদ্যুৎ বিলের যে কাগজ দেওয়া হবে, তো সেইখানে আপনি দেখতে পাবেন উপরের দিকে আপনার গ্রাহক হিসাব নং অথবা SMS নং বলে একটি অপশন আছে। তো এখান থেকে আপনার গ্রাহক হিসাব নং অথবা SMS নং, তো জাস্ট আপনাকে এই নিচে যে সংখ্যাগুলো আছে, তো এই সংখ্যাগুলো জাস্ট আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমার বিদ্যুৎ বিলে গ্রাহক হিসাব নং, তো জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নং এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পে বিল করতে এগিয়ে যান, তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ফাইনালি এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনার বিদ্যুৎ বিলটা দেখতে পাবেন। তো অবশ্যই আপনি আপনার পল্লী বিদ্যুতের যে কাগজটা দেওয়া হবে, তো সেটার সাথে মিলিয়ে দেখবেন তো এটা মিল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার 285 টাকা, তো এখানে 285 টাকা চলে আসছে, অর্থাৎ এই মাসে আমার বিল এসেছে 285 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো এখান থেকে জাস্ট চিহ্নতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। তো পিন নাম্বারটা দিয়ে এখানে পিন কনফার্ম করুন। তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন পে বিল করতে নিশ্চিত করুন। তো এখানে আপনাকে পে বিল করতে নিচের দিকে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো জাস্ট আপনাকে এখানে আপনার ট্যাপ করে ধরে রাখতে হবে। তো এখানে ধরে রাখবেন। তারপর এখান থেকে কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে, অর্থাৎ অলরেডি আমার বিদ্যুৎ বিলটি দেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন আছে। তো এখান থেকে পরবর্তী ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসিট ডাউনলোড করুন। তো এখান থেকে আপনার বিদ্যুৎ বিলের রিসিট ডাউনলোড করতে রিসিট ডাউনলোড করুন। তো জাস্ট এই বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বিদ্যুৎ বিলের রিসিটটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল প্রসেস কিভাবে বিকাশের মাধ্যমে আপনার বাসাবাড়ির পল্লী বিদ্যুৎ বিল দিতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর